মুন্সিগঞ্জে শ্রীনগরের ফেরিঘাট এলাকায় ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। র্যাব পরিচয়ে অপহরণ করা হলো 2 সৌদি প্রবাসীকে। লুট করা হলো 36,50,000 টাকা। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বালাসুরগামী বাসে উঠেছিলেন প্রবাসী জসিম শেখ ও সুজন খান। বাসটি সন্ধ্যা 7টার দিকে ফেরিঘাটে পৌঁছালে র্যাব পরিচয়ে একদল ব্যক্তি বাস থামিয়ে তাদের জোর করে নামিয়ে নেয়। এরপর দুজনের কাছ থেকে লুট করা হয় মোটা অঙ্কের টাকা। জসিম শেখের কাছ থেকে 25,20,000 আর সুজন খানের কাছ থেকে 11,30,000 টাকা, সঙ্গে মোবাইল ফোনও কেড়ে নেয় চক্রটি। পরে তাদের ছেড়ে দেওয়া হয় ঢাকার আব্দুল্লাহপুর এলাকায়। এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম আতঙ্ক, কারণ অপহরণকারীরা র্যাবের ইউনিফর্মে ছিল বলেই জানিয়েছেন ভুক্তভোগীরা। র্যাব 10-এর ভাগ্যকুল ক্যাম্পের কমান্ডার আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন, এটা কোনোভাবেই প্রকৃত র্যাব সদস্য নয়, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। র্যাব বলছে তারা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এদিকে শ্রীনগর থানার ওসি জানালেন, ভুক্তভোগীরা এখন পুলিশের হেফাজতে আছেন, চলছে জিজ্ঞাসাবাদ ও তদন্ত। তবে প্রশ্ন উঠছে, এই চক্রের কাছে কিভাবে মিলল র্যাবের মতো পোশাক? তাদের গতিবিধি এত নিখুঁত কিভাবে? আর প্রশাসনের চোখ এড়িয়ে তারা চলাফেরা করছে কিভাবে? সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।